আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এটি কিন্তু পরীক্ষিত একটি আমল, হ্যাঁ? পরীক্ষিত একটি তাবিজ। এটা সবাই লিখতে পারবেন। এখানে ভালো করে লক্ষ্য করেন। এইভাবে আপনি ঘর এঁকে অঙ্কন করতে পারবেন। আমি আপনাদেরকে এজাজত দিয়ে দিব। যে রোগী সে নিজেও করতে পারবেন, হ্যাঁ? যাদের বিবাহ হচ্ছে না। অনেক আছেন আমাদের ভিতরে, মনোযোগ দিয়ে শুনবেন, বিয়ে হচ্ছে না। বিভিন্ন কারণে বিয়ের পাত্র আসলে বিয়ে ভেঙে যায়, হ্যাঁ? অথবা রিলেশনে আছেন, বিয়ে করতে রাজি হচ্ছে না। কোনোভাবে বিয়ে হচ্ছে না। অনেকের ক্ষেত্রে বিবাহের প্রস্তাব আসতেছে না। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিয়েই হচ্ছে না। কোনোভাবে প্রস্তাব আসলেও বিয়েটা ভেঙে যাচ্ছে। সেক্ষেত্রে আপনার এই তদবিরটি করে নিবেন। কিভাবে করবেন আমি এবার পড়ে শোনাচ্ছি এবং আমি সহজ করে নিয়ম বলে দেব। তাবিজটি একখণ্ড কাগজে লিখিয়া আয়নার দ্বারা বাঁধাইয়া উক্ত রূপ পাত্রীদের শয়নগৃহে লটকাইয়া রাখিবে। ইহাতে আল্লাহর ফজলে অতি শীঘ্রই বয়স্ক পাত্রীদেরও বিবাহ হইয়া যাইবে। অনেকের বয়স হয়ে গেছে, বিয়ে হয় না, তাদের ক্ষেত্রেও এই তদবিরটি প্রযোজ্য। ঠিক আছে? তো এটা আপনারা ১ম এ লিখবেন, লিখে আয়নার দ্বারা বাঁধাবেন। লেমিনেশন করে না? হ্যাঁ, ওইরকম করে অথবা আয়না দিয়ে বাঁধিয়ে নিবেন এই নকশাটিকে। তারপর আপনি যে ঘরে, যার বিবাহ হচ্ছে না সে যেই ঘরে থাকে সেই ঘরে লটকাইয়ে দিবেন। যার বিবাহ হচ্ছে না সে যেই ঘরে বসবাস করে সেই ঘরে ওই নকশাটি লটকাইয়া রাখিবেন। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে বিবাহের প্রস্তাব চলে আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু জানার থাকে এই নাম্বারে কল দিবেন অথবা ইমো, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আল্লাহ আমাদের সকলকে ইসলামিক আমলগুলো করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সকল রকম বিপদ-আপদ থেকে হেফাজতে রাখুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।